বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? কথা নাকে বাজে, ঠান্ডা লাগছে, করার কিচ্ছু নাই, তাও বয়স দিতেছি। তাই যে দেখেন কে কে আপনারা লাউর ছিলকা দিয়া লাউ ভাজি আর সিম দিয়া কইরা খান, আমার খুবই ভালো লাগে। তা আমি নিজে খাই দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা লাউটা কচি লাউ আনলে তো এই যে লাউয়ের গোড়াটা ওইটা আমরা আর ফালাই না, ওইটা কিছুটা নেই আর লাউর ছিলকা নেই, নিয়ে ভাজি করি। আপনারা ফুলকপি দিতে পারেন, ওইটার সাথে আপনারা যে আলু দিয়ে ভাজি করতে পারেন, একটু করলা দিয়ে ভাজি করতে পারেন। তো আমি এটার সাথে শুধু সিম নিব আর এই লাউ ছিলকা নিব। এই লাউর ছিলকার সিম দিয়ে ভাজিটা খুবই ভালো হয়। আর নতুন ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দিলেও ভালো লাগে। এই হানে ইয়ের দিন না, ঠান্ডার দিনের বেলা গরম লাগে, রাতের বেলা ঠান্ডা লাগে। গ্রামের বাড়ি গেছিলাম, প্রচুর ঠান্ডা লাগছে। কয়দিন আগে এই নিউমোনিয়া হইলো, হসপিটালে ভর্তি থেকে আসলাম। এখন আবার ঠান্ডা লাগছে, আর নাকে কথা বাজে। তাই যে দেখেন, আমার কথাই বাদ দেন, আপনারা রান্নার দিকে ফোকাস দেন। তাই যে দেখেন আমি এখানে সুন্দর মতো একটু হলদির বাটা দিয়ে দিছি। হলদির বাটা না, হলদির গুঁড়া। পেঁয়াজ পরিমাণ মতো দিছি, কাঁচামরিচ দিছি। বেশি উপকরণ লাগে না, 3 পদের উপকরণ দিয়ে হয়ে যায়। লবণ, তেল, হলুদের গুঁড়া, মরিচ, 3 পদ না 4 পদ। তাই যে এইভাবে করে আপনারা ভাজি করতে পারেন। ভাজিটা খায়া দেখেন, খুবই মজা হয় আর খুবই সুস্বাদু। আপনারা এভাবে একবার করে ভাজিটা খায়া দেখেন গরম ভাতের সাথে। তরকারিও আপনাদের কাছে ভালো লাগবে না, মন চায় ভাজি দিয়ে ভাত খাই। তাই আমার এইভাবে ভালো লাগে, আমি এইভাবে করে ভাজি করে ভাত খাই। যেটা 2 দিন ধরে শরীরে জ্বর, তরকারি ভালো লাগে না, তার জন্য একটু ভাজি করলাম। এইভাবে ভাজি করলে মনে হয় যে না, শীতকাল আসছে, একটা পাওয়া যায়, শীতকালের একটা আবহাওয়া পাওয়া যায়। তা আপনারা এইভাবে করে ভাজি করে খাইবেন। তো যে আমি লাস্টে একটু ধনিয়া পাতা কাইটা দিলাম। তা সবাই ভালো থেকে